মানুষ ভাবে মৃত্যুর পর কি সত্যি আরেকটি জীবন আছে? কোরআন দৃঢ়ভাবে ঘোষণা করে কিয়ামত আসবেই। যে আসমান এত নিখুঁতভাবে সৃষ্টি হয়েছে, যে মানুষকে এক বিন্দু শুক্র থেকে পূর্ণাঙ্গ বানানো হয়েছে, যে পৃথিবীতে জীবন ও মৃত্যু চলছে, এই সবই প্রমাণ করে আল্লাহ চাইলে আবারও মানুষকে জীবিত করতে পারবেন। কিয়ামতের দিন কেউ খুশিতে তার আমলনামা দেখাবে, আর কেউ আফসোস করবে, হায় যদি মৃত্যুই সবকিছুর শেষ হতো। রমজান ২৬, সূরা মুলক ১ থেকে মুরসালাত ৫০। কিয়ামত সত্য। সূরা মুলকে বলা হয়, আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন মানুষের নেক আমলের পরীক্ষা নিতে। তিনি নিখুঁতভাবে আসমান সৃষ্টি করেছেন। তাঁরই সৃষ্ট জাহান্নাম ও জান্নাতে এর অধিবাসীরা কি অবস্থায় থাকবে তা বর্ণিত হয়। তিনি শুধু স্রষ্টাই নন, গোপন প্রকাশ্য সব কিছুর ব্যাপারে জ্ঞানীয়। তিনিই পশু পাখিকে আমাদের বশ করে দিয়েছেন যাতে আমরা এ থেকে উপকৃত হই। দিয়েছেন শ্রবণ, দর্শন ও চিন্তা শক্তি। তিনি যদি এসব রিজিক বন্ধ করে দেন বা ভূগর্ভস্থ পানি আমাদের নাগালের বাইরে নামিয়ে দেন, তাহলে কে আছে যে তা পুনরায় এনে দেবে? তিনিই যদি আচমকা আযাব দেন, তা ঠেকানোর কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনরা যদি মরেই যায়, তাহলেও কাফিরদের যে পাওনা আযাব তা কি কেউ ঠেকাতে পারবে? যে দিনের পথে চলে সে সোজা হয়ে চলা ব্যক্তির মতো, আর বেদিনরা মুখে ভর দিয়ে চলা ব্যক্তির মতো। কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবে দিনদার ব্যক্তি। সূরা কলাম রাসূলকে উন্মাদ বলে কাফিররা যে অপবাদ দিত, সূরা কলামে তা খণ্ডন করে বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের সর্বোচ্চ স্তরে আছেন। তার বিরোধিতাকারী কাফিররাই তো বরং নিন্দুক, চগলখোর, কৃপণ এরকম মন্দ চরিত্রের। শেষ বিচারের অস্তিত্ব না থাকা মানে ভালো খারাপ সবার পরিণতি একই মৃত্যু। একদল লোকের উপমা দেওয়া হয় যারা নিজেদের শস্যক্ষেত্র নিয়ে বড়াই করত। যেদিন ফসল কাটতে আসলো, তার আগের রাতে এক উপদ্রব হানা দিয়ে ফসল ধ্বংস করে দেয়। তারা দেখে ভাবে ভুল পথে চলে এসেছে। পরে নিজেদের অহংকারের কথা স্মরণ করে তাওবা করে। কিয়ামতের দিন আল্লাহ তার পায়ের গোছা, যেমন পা তার শানের উপযোগী পা, এর আকৃতি প্রকৃতি আমাদের অজানা, উন্মুক্ত করবেন। খাঁটি মুমিনরা সেজদায় লুটিয়ে পড়বে, আর যারা লোক দেখাতে সালাত পড়ত তাদের পিঠ শক্ত হয়ে থাকবে, সেজদা করতে না পেরে অপমানিত হবে। ইউনুস আলাইহিসসালাম যেভাবে আল্লাহর হুকুম আসার আগেই কওমকে ছেড়ে চলে গিয়েছিলেন, রাসূলকে তেমনটা করতে মানা করা হয়। ৬৯ নম্বর সূরা আল হাক্কা। সূরা আল হাক্কাতে কিয়ামতকে এক অবশ্যম্ভাবী ব্যাপার বলা হয়েছে, যা আদ, সামুদ, কওমে লূত, ফিরাউন ও কওমে নূহ অস্বীকার করে আযাবে পাকড়াও হয়। কিয়ামত দিবসের ভয়াবহ বর্ণনা দেয়া হয়। যার আমলনামা ডান হাতে দেয়া হবে সে খুশিতে সবাইকে তা দেখাবে, আর যার আমলনামা বাম হাতে দেয়া হবে সে আফসোস করবে মৃত্যুই যদি শেষ পরিণতি হতো। সে দুনিয়ায় দান সাদকা করত না, আজ জাহান্নামে তার খাদ্য হবে পুজের মতো পানি, রিসলেইন। মানুষের দেখা না দেখা সমস্ত কিছুর কসম করে আল্লাহ বলেন, কোরআন কোনো কবি বা জ্যোতিষীর বাণী নয়। রাসূল যদি নিজে বানিয়ে এসব কথা আল্লাহর নামে চালাতেন, তাহলে আল্লাহই তাকে শাস্তি দিতেন। ৭০ নম্বর সূরা মাআরিজ। কাফিররা যে প্রতিশ্রুত আযাব নিয়ে আসতে বলে টিটকারি দিত, তার জবাব দিয়ে সূরা মাআরিজ শুরু হয়। তারা ভাবছে এটা অসম্ভব, অথচ আল্লাহর সময়ের হিসেবে এটি নিকটে। সেদিন আসমান জমিনের চেহারাই পাল্টে যাবে। পাপাচারী, কৃপণ মানুষেরা নিজের বন্ধু, স্ত্রী, পুত্র, খানদান সব কিছু মুক্তিপণ হিসেবে দিয়ে হলেও নিজে বাঁচতে চাইবে। কিন্তু যারা নামাজি, জাকাত, সাদকাদাতা, আখিরাত বিশ্বাসী, ব্যভিচার করে না, আমানত রক্ষাকারী, সত্যবাদী, তারা নিরাপদ থাকবে। কুরাইশ কাফিররা রাসূলের কাছে আসত তার কথা নিয়ে উপহাস করার জন্য। মুসলিমদের আগে তারা জান্নাতে যাবে, তাদের এমন দাবি খণ্ডন করে তাদের অপমানের দৃশ্য চিত্রিত হয়। ৭১ সূরা নূহ। নূহ আলাইহিস সালামের দাওয়াতি কার্যক্রমের কথা এসেছে সূরা নূহে।
তিনি তার কওমকে দিনে রাতে প্রকাশ্যে গোপনে সব রকমে তাওহীদের দাওয়াত দেন। আল্লাহর কাছে ইস্তেগফার করলে তিনি দুনিয়াবী সম্পদও বাড়িয়ে দেবেন। তিনি মানুষকে মাটি থেকে সৃষ্টি করে আবার তাতেই ফিরিয়ে নেবেন। অবশেষে তাদের মাঝে যখন ঈমান আনার মতো আর কেউ বাকি ছিল না, নূহ আলাইহিস সালাম ঈমানদারদের নাজাত ও কাফিরদের ধ্বংস কামনা করে দোয়া করলেন। ৭২ সূরা জিন। রসূলের নিকট কুরআন শুনে জিনদের একটি দল ঈমান এনে নিজ জাতির নিকট গিয়ে কিভাবে ঈমানের দাওয়াত দেয় তা বর্ণিত হয়েছে সূরা জিনে। এ পর্যন্ত তাদের মাঝেও আল্লাহ সম্পর্কে অনেক শিরকি বিশ্বাস ছিল। তারা ভেবেছিল এত মানুষ আর জিন যেহেতু এগুলো বিশ্বাস করছে, এগুলো সত্যিই হবে হয়তো। এছাড়া আরবরা বন জঙ্গলে গেলে সেখানকার জিনেদের কাছে আশ্রয় চাইত। এতে জিনেরা আরও অহংকারী হয়ে উঠেছিল। দুষ্ট জিনদের থেকে ওহীকে রক্ষা করতে আসমানের দ্বারগুলোতে প্রহরা বসতে দেখেই তারা ধারণা করেছিল কিছু একটা ঘটতে চলেছে। এভাবে অনেক জিন মুসলিম হল। এ ঘটনার দৃষ্টান্ত দিয়ে মক্কার মুশরিকদেরও ঈমান আনতে বলা হয়, তাহলে তাদের দুনিয়াবী অভাবও মিটিয়ে দেয়া হবে। ৭৩ সূরা মুজ্জাম্মিল। নবুয়ত প্রাপ্তির পর চরম মানসিক চাপে রসূল চাদর আবৃত করে শুয়েছিলেন। সূরা মুজ্জাম্মিলে তাকে প্রীতিভরে ডেকে তুলে তাহাজ্জুদ পড়তে বলা হয়। এর সময় ও ফজিলত বলে দেয়া হয়। কাফিররা আখিরাতে কি পরিণাম ভোগ করবে তা বলা হয় এবং ফিরাউনের অবাধ্যতা ও পরিণামের দৃষ্টান্ত দেয়া হয়। সূরার শেষে সফর, যুদ্ধ ইত্যাদি পরিস্থিতি উল্লেখ করে তাহাজ্জুদের বিধান শিথিল করে সহজতা দান করা হয়। সালাত, জাকাত ও সদাকা করতে উৎসাহ দেয়া হয়। ৭৪ সূরা মুদ্দাসসির। সূরা মুদ্দাসসিরের শুরুতে বলা হয় মানুষকে আখিরাত সম্পর্কে সতর্ক করতে, আল্লাহর মহত্ব ঘোষণা করতে, শারীরিক সহ সব রকম পবিত্রতা গ্রহণ করতে, উপহার দিয়ে বিনিময় পাওয়ার লোভ না রাখতে। কাফিররা কুরআনকে কবিতা, জ্যোতিষীর কথা ইত্যাদি কিছু বলেই সন্তুষ্ট হতে পারছিল না, কারণ অভিযোগগুলো ভিত্তিহীন তা তারাও বুঝতে পারছিল। ধনকুবের ওয়ালিদ বিন মুগিরা অনেক ভাবনা চিন্তা করে বলে কুরআনকে জাদুকরের কথা বলে আখ্যা দিতে। তাকে এ সূরায় রূঢ় তিরস্কার করে আখিরাতের ভয়ঙ্কর পরিণতি জানানো হয়। জাহান্নামে মাত্র ১৯ জন প্রহরী আছে শুনে কাফিররা ঠাট্টা করে। জানিয়ে দেয়া হয় এরা ১৯ জন শক্তিশালী ফেরেশতা, তাই শক্তিতে পরাস্ত করা ভেবে খুশি হওয়ার কিছু নেই। এছাড়া আহলে কিতাবদের কিতাবেও এই সংখ্যাটির ইঙ্গিত আছে, ফলে তারা বুঝতে পারবে এটি আল্লাহরই বাণী। জান্নাতীরা জাহান্নামীদের ডেকে জানতে চাইবে কিসে তাদের আগুনে নিয়ে আসলো। তারা বলবে তারা বেনামাজি ছিল, মিসকিনদের খাবার দিত না, অসার কথাবার্তা বলতো এবং আখিরাতে অবিশ্বাসী ছিল। আল্লাহর বাণী থেকে এরা এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেভাবে সিংহ থেকে বন্য গাধা পালায়। ৭৫ সূরা সূরা কিয়ামা। সূরা কিয়ামাতে কিয়ামাত এবং নফসে লাওয়ামা, অর্থাৎ যে নফস ন্যায় ও ভালো কাজ করলেও নিজেকে তিরস্কার করে যে তা বেশি করে কেন করেনি, আর অন্যায় ও মন্দ কাজ করলেও তিরস্কার করে যে কেন তা থেকে বিরত থাকেনি, এর কসম করে বলা হয়েছে কিয়ামত সত্য। এর কয়েকটি আলামত বলা হয়েছে। মানুষকে আল্লাহ এক বিন্দু শুক্র থেকে বিভিন্ন ধাপ অতিক্রম করিয়ে পূর্ণাঙ্গ মানুষ বানান। তিনি চাইলে আখেরাতে এদের আঙুলের ডগা সহ একই রকমভাবে পুনঃসৃষ্টি করতে পারেন। সেদিন মানুষকে তার কৃতকর্ম দেখানো হবে, বরং নিজের পাওনা কি জান্নাত না জাহান্নাম তা নিজেই ভালো বুঝতে পারবে। রসুল শাহকে কোরআন মুখস্থ করার জন্য যেন ব্যস্ত না হন সে কথা বলা হয়েছে। কোরআন সংরক্ষণ করানো ও ব্যাখ্যা জানানো আল্লাহরই দায়িত্ব। ৭৬ সূরা দহর সূরা। দহর সূরায় আরেক নাম সূরা ইনসানে মানুষকে স্মরণ করিয়ে দেয়া হয় যে সে একসময় বলার মতো কোনো কিছুই ছিল না, ক্রমে বীর্য থেকে সে পূর্ণাঙ্গ মানুষ হয়েছে। জান্নাতীদের কতিপয় বৈশিষ্ট্য ও প্রাপ্য বর্ণিত হয়েছে। তারা ওয়াদা পূর্ণ করে, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় মিসকিন, ইয়াতিম ও কয়েদিদের খাবার খাওয়ায়। তারা জান্নাতে পাবে রেশমি কাপড়, আরামদায়ক নাতিশীতোষ্ণ আবহাওয়া, হেলান দেয়ার উচ্চ বসার জায়গা, আয়ত্তাধীন ফল, রূপার ও স্ফটিকের পানপাত্র, আদা মেশানো এক জাতের পানীয়, সালসাবিল নামক এক প্রস্রবণ, চিরকিশোর খাদেম, রূপার কাকন। কাফিরদের পক্ষ থেকে আসা বিরোধিতাকে পাত্তা না দিয়ে তাসবিহ পাঠ, তাহাজ্জুদ আদায় ইত্যাদি ইবাদকে রত থাকতে রসুলকে নির্দেশ দেওয়া হয়।
৭৭ সূরা মুরসালাত সূরা মুরসালাত সূরায় আকর্ষণীয় বাচনভঙ্গি দিয়ে কিয়ামাতের সত্যতা ঘোষণা করা হয়। মানুষকে শুক্রবিন্দু থেকে ক্রমান্বয়ে পূর্ণাঙ্গ করা হয়। জমিনে একই সাথে সজীব ও নির্জীব বস্তু থাকে, এগুলোর স্রষ্টা আল্লাহ আখেরাতের পুনরুত্থান ঘটাবেন। অস্বীকারীদের জন্য সেদিন বড় দুর্ভোগ, জাহান্নামে ছায়া থাকবে না। বিশাল অগ্নিস্ফুলিঙ্গ দেখে মনে হবে হলুদ রঙের উন্ট, কোনো অজুহাত দেওয়ার সুযোগ থাকবে না। আর মুত্তাকিদের জন্য থাকবে জান্নাতি ছায়া, প্রশ্রবণ ও ফলমূল। যদি আপনি কোরআনের এই গভীর শিক্ষা জানতে চান, ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন রমাদান কোরআন সিরিজে। কমেন্টে লিখুন, কিয়ামত সত্য।